হায়দ্রাবাদ এফসি আইএসএল এর একটা সফলতম ক্লাব। আর বর্তমানে ইন্ডিয়ার জাতীয় টিমের কোচ মানালো মার্কুয়েজের উত্থানও কিন্তু এই হায়দ্রাবাদ এফসি থেকেই। এছাড়াও ভারতীয় জাতীয় দলের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্লেয়ারেরও উত্থান হয়েছিল হায়দ্রাবাদ থেকে, এবং তারা নিজেদের পরিচিতি গড়ে তুলেছিল এই হায়দ্রাবাদ থেকেই। তাই ভারতীয় ফুটবলে এই হায়দ্রাবাদের অনেক অবদান রয়েছে। তো সেই হায়দ্রাবাদ এফসি ক্লাবটি উঠে যাক আমরা কিন্তু কখনোই চাই না। আর হায়দ্রাবাদ এফসি ক্লাব কিন্তু হারিয়ে যেতে বসেছিল ভালো ইনভেস্টর না থাকার কারণে। এবং 15ই আগস্টের দিন সকাল পর্যন্ত আমরা সবাই জানতাম এই হায়দ্রাবাদ এফসি হয়তো আর আইএসএল এ থাকছে না, কারণ হায়দ্রাবাদ তাদের প্লেয়ারদের স্যালারি দিতে পারছিল না, সাপোর্ট স্টাফদের স্যালারি দিতে পারছিল না, এমনকি বাস ড্রাইভার তারও স্যালারি বাকি পড়ে রয়েছে। ফিফা থেকে অলরেডি 10টা ট্রান্সফার ব্যানও খেয়ে বসে আছে। আর এই রকম একটা পরিস্থিতিতে হায়দ্রাবাদকে আইএসএল খেলার জন্য 15ই আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। আর এফএসডিএল তারাও কিন্তু চেষ্টা করছিল হায়দ্রাবাদকে ভালো ইনভেস্টর খুঁজে দেওয়া। আর 15ই আগস্টের দিনই হায়দ্রাবাদ এফসির জন্য সুখবরটা বেরিয়ে এলো, আর সেটা হলো হায়দ্রাবাদ নতুন ইনভেস্টর পেয়ে গেছে। এবং নতুন ইনভেস্টর হলেন জিন্দেল গ্রুপ। আর তারা হায়দ্রাবাদের জন্য সমস্ত রকম দিক থেকে অর্থাৎ 100% ইনভেস্ট করবে। আর এটা কিন্তু হায়দ্রাবাদ এফসির পাশাপাশি সমস্ত সমর্থক যারা আছে তাদের জন্যও কিন্তু এটা একটা বড় সুখবর বলা যেতেই পারে। আর সত্যি বলতে আমরা কখনোই চাই না একটা ক্লাব ভারতীয় ফুটবল থেকে উঠে যাক। তাই সব সময় চাইতাম হায়দ্রাবাদ টিমটা যেন আবারও স্বমহিমায় ফিরে আসে। তো এবার হায়দ্রাবাদ ফিরছে এটা তো গেল, কিন্তু হায়দ্রাবাদ এফসির চুক্তিবদ্ধ প্লেয়ার অ্যালেক্স সাজি সে কি আর অন্য দলে যেতে চাইবে, বা হায়দ্রাবাদ এফসি কি আদৌ তাকে ছেড়ে দেবে? কারণ অ্যালেক্স সাজির মতো ডিফেন্ডার যে সেন্টার ব্যাক ও সাইড ব্যাক দুই পজিশনেই খেলে থাকে, এবং যাকে নেওয়ার জন্য ইস্টবেঙ্গল ও মোহনবাগান কলকাতার এই দুই প্রধান ট্রাই করছে, বিশেষ করে ইস্টবেঙ্গল লাস্ট 4 মাস ধরে অ্যালেক্স সাজির পিছনে পড়ে রয়েছে। তো এইরকম একটা প্লেয়ার যে কোনো দলের কাছে সম্পদ। তাই মনে হয় হায়দ্রাবাদ তাকে ছাড়ার মতো বড় ভুল আর করবে না। এমনিতে অনেক ভালো মানের দেশীয় প্লেয়াররা হায়দ্রাবাদ ছেড়ে অন্যান্য ক্লাবে সাইন করে দিয়েছে। এইরকম একটা পরিস্থিতি অ্যালেক্স সাজিকে রেখে দেবে বলেই মনে করা হচ্ছে। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটটি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।